আমার 20 বছর হলো মানে হয়ে যাবে 2-3 মাস মধ্যে। আমার মনে হয় 20 বছরের মধ্যে 17 বছর পুজোতে রিলিজ হয়েছে, কিন্তু I don't know what to say. 17 বছরে এত নেগেটিভিটি খুব কম হয়েছে আর কি, যেভাবে বন্ধু বান্ধবরা নেমে পড়েছে। ছোটবেলা মা আমাকে কথা বলতো যে যার বেশি শত্রু সে সবচেয়ে বেশি এগিয়ে। এখন সত্যি বিশ্বাস করতে শুরু করেছি কি না, তার মানে আমি হয়তো একটু এগিয়ে। যেভাবে নিজের কাছের মানুষরা, নিজের বন্ধু বান্ধবরা যেভাবে লেগেছে, উঠেছে, পড়েছে। মানে ইনফ্যাক্ট আমার এরকম ইনসিডেন্ট হয়েছে, কালকেরই ঘটনা, যে একজন সাংবাদিক আমারই বন্ধু, মানে যাকে নামটা নিলাম না, সে সিনেমাটা দেখেছে, দারুণ লেগেছে তার সিনেমাটা। সে সোহিনী সরকারকে ফোন করেছে, তারপরে আমাকে ফোন করেছে এবং এটাও বলেছে সোহিনী খুব ভালো, তুমি খুব ভালো, এরকম ছবি আরো চাই। তারপরে আমাকে বললো, শোনো না, আমি কিন্তু উপর থেকে বলেছি আমি 3.5 বেশি রেটিং দিতে পারবো না, আমার চাকরির চাপ হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তুই চাকরিটা সামলা, আমরা সাকসেস পার্টিতে একসঙ্গে বসে পার্টি করবো, তুই চাপ নিস না। সো এরকমও হচ্ছে, মানে প্রথমবার এটা হচ্ছে, এটাও কিন্তু সত্যি। ইনফ্যাক্ট কি বলি, কে এমন পুরো মনে হচ্ছে একটা ভালো ছবি করে বা একটা বাংলা ছবি করে অন্যায় করছে, কাছের মানুষরা যেভাবে লেগেছে, পারসেপশন তৈরি হচ্ছে। দুদিনে যেভাবে বৃষ্টি হয়েছে, তো আমি জানি কে কালেকশন খুব একটা হওয়ার অতটা ভালো, কিন্তু ডেফিনেটলি ওইভাবে আমরা একটু বেশি এক্সপেক্ট করছিলাম। বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট কে না, মানুষ এই বৃষ্টির থেকে বা যেভাবে ক্লাউড বাস চলে সেখান থেকে বেরোতে একটু সময় লাগবে, যেটা হয়েছে আজকে সন্ধ্যে থেকে যেভাবে পিক আপ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যেভাবে বায়াস রিভিউজ, যেভাবে একটা যা সিনেমা দেখেনি, সিনেমা 9টায় রিলিজ হয়েছে 7টায় রিভিউ বার করেছে আর কি, মানে কলকাতার মধ্যে। এবং ফেক রিভিউজ, বট রিভিউজ, উমুক রিভিউজ, তুমুক রিভিউজ, এরকম হয়েছে কি আজকে আমরা নবীনদাতে ছিলাম, নবীনদা যিনি হলের ওনার আর কি, তিনি বললেন কি 600টা টিকিট বিক্রি হয়েছে একটা সিনেমা, তার হলের মধ্যে 200টা টিকিটও, 200টা লোকও নেই। তার মানে কি, তার মানে টিকিট আমরা কিনছি জোর করে দেখানোর জন্য কি আমার ছবিটা ওর থেকে বেশি। আমার মনে হয় আমার দরকার নেই, আমার মনে হয় কি আমি পিছিয়ে থাকলেও চলবে, আমার ইন্ডাস্ট্রি যেন এগিয়ে যাক। কারণ আমার মনে হয় কি যাকে মানে আমার এরকম ভিডিও এসছে আমার কাছে কি 8 বছরের মেয়েরও ভালো লাগছে এবং 80 বছরের সিনিয়র তাদেরও ভালো লাগছে। যার সঙ্গে 8 এবং 80 বছরের লোক আছে তাকে আমার মনে হয় না তাকে ভয় পাওয়া উচিত, এবং তাদেরকে ঠকানোও যায় না, তাদেরকে মিসগাইডও করা যায় না। তাদের ভালো লাগাটাও পরিষ্কার, তাদের খারাপ লাগাটাও পরিষ্কার। এবং এমন একটা বার্তা যাচ্ছে কি না এইটা না ওইটা। আমি শুধু একটাই কথা বলতে চাই, এই সকল সোশ্যাল মিডিয়া আমার মনে হয় বিগেস্ট প্ল্যাটফর্ম, যেখানে তুমি তোর মনের কথা বলতে পারো। অনেকেই তাদের মনের কথা বলে, আমার একটু মনের কথা বলা উচিত। কে সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা একেন বাবু বা একটা ধূমকেতু একটা ইন্ডাস্ট্রিকে চালাতে পারে না। অনেকগুলো ছবি লাগবে। এই পুজোতে আমি চাই সব কটা ছবি চলুক, আমার জয়, মানে বাংলা ইন্ডাস্ট্রির জয়। আমার লড়াইটা সেটা নয় কি আমি বাংলা ছবিকে শুধু চালাতে চাই। আমার লড়াইটা এটাকে বাংলা ছবিকে রিজনাল ইন্ডাস্ট্রি বলাটা বন্ধ হোক, বাংলা ছবিকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলাটা শুরু হোক। কে আমরাও পার্ট অফ দ্য ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা শুধু রিজনাল ইন্ডাস্ট্রি নয়। সেইখানে শুধু একটা একেন বাবু, ধূমকেতু, প্রজাপতি, টনিক শুধু হবে না, সেখানে বড় ক্যানভাসের ছবি লাগবে, সেখানে বড় মাস ফিল্মও লাগবে, সেখানে রঘু ডাকাতও লাগবে। তো আমি এটুকু অনুরোধ করবো, যারা ভেবেছেন টিজার দেখে টেলে দেখে রঘু ডাকাত দেখবেন, দেখুন, কোনো বায়াস রিভিউজ বা কোনো ফোর্স রিভিউজের মধ্যে যাবেন না। যদি একবার ভেবেছেন 18 বছর 20 বছর সার্ভিস আমরা সবাই দিয়েছি, তো আমার মনে হয় একটু তো বিশ্বাস করতে পারেন, যারা দেখেছেন তাদের অসম্ভব ভালো লেগেছে এবং অনেক ভালো ভালো পজিটিভ রিভিউজ আসছে। বাট যা হয়, নেগেটিভিটি একটু বেশি সেল করে, নেগেটিভিটি একটু বেশি প্রমোট করে। এই পুজোতে তো মানে ভর্তি আর কি, মানে বাড়ি থেকে বেরোলেই মনে হচ্ছে ও মাই গড। বাট এনিওয়ে, এটাই বলার কে দারুণ ছবি আমাদের মনে হয় আমরা বানিয়েছি, এবং রঘু ডাকাতের মতন ক্যানভাসের ছবিটা আরও যদি হতে চায়, মানে আরও যদি হয়, মানে তাতে ইন্ডাস্ট্রি বড় হবে। এবং আপনারা যদি দেখতে চান বড় ক্যানভাস, বড় মাস ফিল্ম, ভালো গল্প, একটা হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করছি বা হিস্ট্রি নিয়ে একটা সিনেমা বানাচ্ছি, সেটা যদি আপনারা দেখতে চান তো প্লিজ কাম। আমি জানি পঞ্চমী অবধি সবাই শপিং, বাড়ির সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকে। কারো বাড়িতে হয়তো আত্মীয়রা এসছে, কারো বাড়িতে গেস্ট এসছে, হয়তো কারো কেউ অন্য স্টেটে থাকে, কেউ অন্য দেশে থাকে, তারা এসছে, তাদের আপ্যায়ন, বাড়ি অনেকে রং করে, বাড়ি অনেকে মানে জিনিসপত্র কেনাকাটি থেকে আরম্ভ করে প্যান্ডেল হপিং। যেহেতু আমরা জানি একটা আবহাওয়া দপ্তর থেকে বলেছে অষ্টমী নবমীতে বৃষ্টি হবে, তো সেই জন্য সবাই ঠাকুরের প্যান্ডেল দেখাটা আগে সেরে ফেলছে। তো সেটাও ঠিক, কিন্তু এটুকু বলবো আপনাদের এই উৎসবের মধ্যে প্যান্ডেল হপিং, শপিং, খাওয়া দাওয়া, আড্ডা, তার মধ্যে সিনেমা কেউ রাখবেন। আমি বলছি না কি শুধু আমার সিনেমাই দেখুন,
ডেফিনেটলি আমার ভালো লাগবে আমার সিনেমা দেখলে। সব ছবি দেখুন, সবাই প্রচুর পরিশ্রম করেছে, সবাই চায়, সবাই চেষ্টা করেছে, কিন্তু এবারে যা হয়, আমি এবারে প্রথমবার দেখলাম, আমি নিজে বড় হতে পারলাম না, তো আমি অন্যকে কিভাবে আমার লেভেলে নিয়ে আসবো সেটা শুরু হয়েছে। কিন্তু সেটা আমার মনে হয় পুজোর পরে আমরা সবাই ঠিক হয়ে যাবো। কিন্তু আপনারা এই ফান্ডে পা দেবেন না। আপনাদের যদি মনে হয় যে না এই ছবিটা দেখবো, টিজার বা ট্রেলার দেখার সময় যদি এটা মনে হয়ে থাকে, তো প্লিজ দেখবেন, নিজেকে আটকাবেন না, চলে আসুন। সবকটা ছবি ভালো, এবং সবকটা ছবি নিজের যত্ন নিয়ে বানিয়েছে হয়তো সবাই। এবং রঘু ডাকাত তুমি বলো, আমাদের ডাইরেক্টর আছে, বলো এক্সপিরিয়েন্স। বলো বলো, একদম এটা তোমার কাছ থেকে মানুষ শুনতে চায়। উনি বলছেন কর্পোরেট বুকিং, কি বলবো আমি জানি না। ও মাই গড, সিনেমা হিট করানোর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, হ্যাঁ, কে রঘু ডাকাতকে নেগেটিভটা ছেড়ে দিন, নিজের ছবির টিকিট ফ্রিতে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে কে, এবং এটাও হয়েছে কি মাল্টিপ্লেক্সের টিকিট আমরা দেখতে পাচ্ছি হয়তো সোল্ড আউট, ভিতরে গিয়ে 20 জন বসে আছে। বাট আই থিঙ্ক দ্যাটস স্ট্র্যাটেজি। আমার স্ট্র্যাটেজি ছিল কি আমি মানুষের কাছে পৌঁছবো, সেই জন্য ডিস্ট্রিক্ট ঘুরেছি। কারো স্ট্র্যাটেজি কেন আমি শুধু বিএমএস এ বুক মাই শোতে লাল কার্ড দেখাবো, সেটা টিকিট কিনে হোক বা যেভাবে হোক, তো তাদের স্ট্র্যাটেজি, সেটা ভুল খারাপ ঠিক সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই যে আজকে হয় না একটা জাজমেন্ট হয় যে বিএমএস এ এত বেশি টিকিট সেলিং মানে ছবি না, আমার মনে হয় সেটা সেই যুগটাও পাল্টে গেছে, নতুন যুগ চলে এসছে, পারসেপশনের একটা যুগ। আমার ছবির টিকিট বেশি বিক্রি হয়েছে, আমি বেশি ট্রেন্ডিং আছি, আমি বেশি রিভিউজে আছি, আমি বেশি ইন্টারেস্ট রেটে আছি, সবকিছু কেনা যায়। যেটা কেনা যায় না সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, সেটা মানুষের আশীর্বাদ, যেটা আমি বিশ্বাস করি সেটা আমাদের সঙ্গে আছে। এবং আসুন রঘু ডাকাত দেখতে আসুন, যার জন্য আজকে এই লাইভটা করা। আজ অবধি আমার মনে হয় সবাই অনেক ব্যস্ততা ছিল, কাল থেকে উৎসব ফুল ফ্লেজে শুরু হবে। এইটুকু বলবো, এই অনুরোধটাই করবো কি এই উৎসবের মধ্যে রঘু ডাকাতকে রাখবেন, সেটাই পাওয়া, সেটাই আপনাদের কাছে, সেইটার জন্য আপনাদের কাছে আসা। ভালো থাকবেন, এটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, কারণ এত বেশি নেগেটিভ সব জায়গায়। আমার নিজের বন্ধু বাইরে শত্রু চাই না, ঘরের মধ্যে শত্রু আছে, এরকম একটা ব্যাপার। বাট ঠিক আছে, জোকস অ্যাপার্ট, যেটা আমি বলেছিলাম, আজকে আমার টিজারও রিলিজ হয়েছে প্রজাপতি 2-এ। ইনফ্যাক্ট সবাই বলেছে ফ্যামিলি ড্রামা এরকম দেখতে, যেটা আমাদের চেষ্টাকে কিভাবে আমরা বড় হব। আবার বলছি, আমার চেষ্টা বাংলা ছবি কিভাবে বড় হবে, সেটার থেকে বড় কথা বাংলা ছবি কবে ন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে স্বীকৃতি পাবে, এটাই আমার লড়াই। সেখানে রঘু ডাকাত একটা খাদানের পর একটা বড় প্রয়াস, সেই প্রয়াসের ভাগিদার আপনারা, আপনাদের জন্যই সাহসটা পাই। তো আসুন, টিকিট বুক করুন, চলে আসুন সবাইকে নিয়ে। আমি কথা দিচ্ছি আপনাদের খারাপ লাগবে না। এবার যদি ভুলভাল রিভিউ, যারা বায়াস, সবাই ভুল না, কিছু কিছু তো বায়াস আছে, তারা আমার চিহ্নিত, বা তারা আমাদেরকে বলেছে তাদের প্রেশার আছে, বা তারা একটা গ্রুপের ভাগিদার, ভুলে যান। যদি আপনারা ভেবে থাকেন এই ছবিটা দেখবো, যেই ছবি হোক না কেন, চলে আসুন সিনেমা হলে। কারণ প্রত্যেকের একটা 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 আপনারা যেভাবে আমার উপর এক্সপেক্ট করেন, আমিও এক্সপেক্ট করি কিছু, যে আমার প্রচেষ্টা, আমার পরিশ্রম যেন মানুষ দেখতে আসে। রঘু ডাকাত সেরকমই একটা পরিশ্রম বা একটা প্রচেষ্টা। আসুন ছবিটা দেখুন। এবং আমি যে কথাটা বলেছিলাম আমাদের ওই ট্রেলার লঞ্চ ইভেন্ট থেকে, কে আমার ইচ্ছে, আমার স্বপ্ন, আমার বিশ্বাস, আমি বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাব, আমি কথা দিয়ে গেলাম।